আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করি আপনারা সবাই যে যেখানে আছো আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সংরক্ষণ করা শিমের বিচি দিয়ে পাবদা মাছের রেসিপি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এক একজনের রান্না এক রকম হয়ে থাকে। আশা করি আজকের এই রান্নাটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঁয়াজ আর এখানে নিয়ে নিলাম পাবদা মাছ, আর পাবদা মাছগুলোকে আমি কেটে ধুয়ে একটু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, এতে করে মাছের যে একটা পিচ্ছিল আছে সেটাও চলে গেছে। তারপরে আমি ভিতরে ডিম রেখে এই পাবদা মাছগুলো বানিয়ে নিয়েছি। তারপর নিয়ে নিলাম এখানে শিমের বিচি সংরক্ষণ করা, আর সেখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দেব। তারপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে এখন দিয়ে দেব হাফ টেবিল চামচ রসুন বাটা, আর রসুন বাটা একটু নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে নেব। আর গোল্ডেন কালার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর পেঁয়াজও একটু সময় নিয়ে কষিয়ে নেব। এতে করে তরকারি রান্না করার পরে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসে। আর তারপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তারপরে অল্প পানি দিয়ে এই মশলাগুলো কষিয়ে নেব। আর একটু সময় নিয়ে এই মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া যায়, এতে করে তরকারির স্বাদটাও ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দেবো আমি পাবদা মাছগুলো। আপনারা এখানে যে কোনো মাছ দিয়ে রান্তে পারেন, আর এই মাছগুলো আপনারা বেজও রান্তে পারেন। আর যেহেতু এই মাছগুলো আমি নিয়েছি তাজা মাছ, ডিপ ফ্রিজে ছিল না, তাই আমি সরাসরি এই মাছটা দিয়ে দিলাম। তারপর একটু সময় নিয়ে মাছটা রান্না করে নেব। আর রান্না করে নিয়েছি 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দেব বিচিগুলো। আর এই বিচিগুলো আমি যে কীভাবে সংরক্ষণ করে রেখেছিলাম তার ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারো। এরপরে দিয়ে দেবো জুলের পানি, আর এখানে একেবারে দিয়ে দেবো জুলের পানি। রান্না করার পর আরও কিছু শুকিয়ে আসবে। আর এভাবে অল্প মশলা দিয়ে রান্না হলে গেলে কিন্তু দারুণ স্বাদ হয়ে থাকে। আর বিচি তরকারি আমি মনে করি কম মশলা দিয়ে রান্না করলে অনেক খেতে কিন্তু অনেক স্বাদ হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক চলে এসেছে, আর বলক আসার পর আরও 10-12 মিনিটের মতো রান্না করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি 4-5টা কাঁচামরিচ, আর মাঝে দিয়ে কেটে দিয়েছি। আমার এই নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। এতে করে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। এ পর্যায়ে রান্না করে নিয়েছি। তাহলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ।